না খাইয়া মরে যাবা, তারপর হারাম খাইবা না। আমার আল্লাহর কাছে অভাব নাই। সাহাবায়ে কেরাম কষ্ট করে জীবন চালাইছেন, তারপরও হারাম খায় নাই। এরে নবীর আশিক, আমার আল্লাহর দরবারে কোনোটার অভাব নাই। ও আল্লাহর গোলাম, রিকশা চালাইয়া খাও, নামাজ পড়ো, এরপর শান্তি, কিন্তু হারাম খাওয়ায় কোনো শান্তি নাই। যত বড় টাকার গরম দেখো না কেন, ঘরে যাইয়া খবর নাও, বউ নিয়ে শান্তি নাই, মাইয়া পোলা নিয়ে শান্তি নাই, মানসিক জ্বালায় রাতে ঘুম নাই, মানসিক যন্ত্রণায় রাতের বেলা কি নাই। এরপরে মামলা হামলার ভয় তো আছে। ওই আল্লাহ তাআলা বলেন, আমার কাছে সাহায্য প্রার্থনা করো, কারণ আমার কোনো অভাব নাই। দুনিয়াওয়ালারা দিব দিব বলে দরজা খুলে আবার আটকায় দেয়। আল্লাহ বলেন, আমার দরজা খুলে দিলাম, কখনো দরজা বন্ধ হবে না। রাতের বেলা ডাক দিবি আমি হাজির, দিনের বেলা ডাকবি হাজির, জঙ্গলে বয়া ডাক দিবি হাজির, নদীর মধ্যে বয়া ডাক দিবি আমি হাজির। আমার নবীর থেকে দামি কোন নবী? এই যুবকেরা ঘুমাও, আমার নবীর থেকে দামি কোন নবী? আমার নবীর থেকে দামি কোন পীর? আমার নবীর থেকে দামি কোন মুহাদ্দিস, কোন বুজুর্গ আছে কেউ? সেই নবী কিছু জীবনে প্রয়োজন যদি হতো, আমার নবী বলো কার কাছে চাইতেন? না ইব্রাহিম নবীর মাজারে, কোন কবরে, কার কাছে চাইতেন? قال النبي صلى الله عليه وآله وسلم إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله। ও বান্দা, কিছু সুয়াল যদি করতে চাও, আল্লাহর কাছে সুয়াল করো। সাহায্য যদি চাইতে হয়, আল্লাহর দরবারে সাহায্য চাও। আমার নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, ওই নবীর উম্মত হয়ে বলো, আল্লাহর কাছে চাইতে তোমার টেনশন কেন? কয় অনেক চাইছি তো, দেয় না দেখে আর চাওয়াই বাদ দিয়ে দিছি। আর চিন্তা করছি মাজারে চাই, দেখে কিছু পাইনি। আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ দেয় না। বহু চাইলাম, আল্লাহরে কইলাম একটা ছেলে দিও, আল্লাহ দিছে মাইয়া। বুঝেন না? আল্লাহর কাছে চাইছিলাম কোটি কোটি টাকা, কিন্তু দেয় না। ব্যবসায় হাত দিছিলাম, বিশাল বড় কোটিপতি হয়ে যাব, লস আর লস, আল্লাহ লাভ দেয় না। কেমনে আর চাইতাম? এই রাগ করি এখন আল্লাহর কাছে চাই না। কেন? আল্লাহ আমার কথা শুনেই না, চেয়ে লাভ নাই। আল্লাহ কয়, সারাটা দিন যদি লাইন ছাড়া চাও, কোনোদিন তুমি পাইবা না। আল্লাহ বলেন, চাওয়ার জন্য দুইটা পদ্ধতি দিয়ে দিলাম, দুই সিস্টেমের মাধ্যমে চাও। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। দুইটা মাধ্যম। ইস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ, দুই জিনিসের মাধ্যমে চাও। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। আজ আমাদের মধ্যে ধৈর্য নাই, নামাজেরও খবর নাই। ধৈর্য আসেনি? আগামীকাল জুমার নামাজে গেলে দেখবেন ধৈর্য কারে কয়। যাবে সবার শেষে, ভাগবে সালাম ফিরানো মাত্র দৌড়। কি ভাই, এইরকম অন্যায়কারী আপনাদের মধ্যে কেউ নাই? তাহলে যে অপরাধী, সে তো মাথা নত করে কাঁদবে, লজ্জায় মাথা গুটাইয়া রাখবে, তার আওয়াজ থাকবে ছোট, দিল থাকবে নরম। কই আপনাদের আওয়াজে মনে হয় অহংকার আরো বেড়ে গেল, দিলের মধ্যে আরো খুব অহংকার। নরম চিন্তা তো কারো নাই। আবার বলেন যে আমরা নামাজ না পড়লে কি, হুজুরদের থেকে আমাদের দিল ভালো, আমাদের অন্তর ভালো। এই যদি হয় আপনাদের অন্তরের অবস্থা, তাহলে হুজুরদের বয়ান তো আপনাদের দিলে ঢুকবে না, কারণ হুজুরদের প্রতি আপনাদের ভক্তি শ্রদ্ধা তো দুর্বল।
ধৈর্য বড় কঠিন সম্পদ। আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাদেরকে বিশাল শ্রেষ্ঠ দুইটা নিয়ামত দান করব, পুরস্কার দান করব। একটা দিব দুনিয়ায় আর একটা দিব পরকাল জীবনে। ধৈর্য ধারণ যারা করবে তাদের পুরস্কার দুইটা, একটা দুনিয়ার মধ্যে আর একটা পরকালে। দুনিয়ার মধ্যে পুরস্কার হলো আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে সব সময় থাকবো। আল্লাহ থাকলে আর কোনো টেনশন আছে? হ্যাঁ, কোনো টেনশন নাই। আল্লাহ আছে এটা বুঝি কেমনে? বিড়ি টানলে বুঝবা, গাঞ্জা খাইলে বুঝবা। ইব্রাহিম রে নমরুদ্দে যখন আগুনের মধ্যে ফেলে দিল, জিবরাইল কানের গোড়ায় মুখ লাগাইয়া কয়, ভাই ইব্রাহিম কোন সহযোগিতার প্রয়োজন আসেনি? বলে না, আমার আল্লাহ তো দেখতেছেন। সাহায্যের যদি প্রয়োজন হয় তোমার দরকার নাই, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ইব্রাহিমের জ্বলন্ত আগুনের মধ্যে ফালায় দিল। ইব্রাহিম আগুনের মধ্যে বসে আছে, ইব্রাহিমের পশম জ্বলে না। কারণটা কি? বলে ইব্রাহিমের সাথে আছেন আমার আল্লাহ। আল্লাহ যার সাথে আছে তার কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই। আল্লাহ পাক ওই বান্দার সাথে যে ধৈর্য ধারণ করবে, ধৈর্য তিন প্রকার, গুণতা সীমানা নাই, আমরা চূড়ান্ত ভাবে দুর্বল। দুনিয়ার লাইনেও দুর্বল, আখিরাতের লাইনেও বড় দুর্বল। নিজেদেরকে যারা বড় জ্ঞানী মনে করি, বড় একজন ডাক্তার, লেখাপড়া অর্জন করে ডাক্তার হলো, এমবিবিএস ডাক্তার, এফআরসিএস এর সার্টিফিকেট লাগাইলো, এমসিপিএস এর সার্টিফিকেট নিল। এই এমবিবিএস ডাক্তারের মধ্যে একে অন্যের কাছে দুর্বল। এক ডাক্তার নাক কান গলার বিশেষজ্ঞ নিয়ে চেম্বারে বসলো। ওই ডাক্তারকে যদি বলি, ডাক্তার আমার পেটের রোগ ভালো করে দাও, বলে নাক কান গলা সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে, পেট নিয়ে ভাবার সুযোগ নাই। যাও তুমি মেডিসিনের ডাক্তারের কাছে যাও, পেটের চিকিৎসা করে নাও। মেডিসিনের ডাক্তারকে যদি বলি নাক কান গলা ভালো করে দাও, বলে সম্ভব না, নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাও। আল্লাহ তাআলা দেখায় দিলেন একটা মানুষ দুনিয়ার লাইনে একে অপরের প্রতি দুর্বল। লোকটার বাড়ির অভাব নাই, টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই, কিন্তু গরিব যদি ড্রাইভিং এ না বসে লোকটার চলা চলে না, পঙ্গু। তাহলে একটা কোটিপতি একটা গরিবের কাছে দুর্বল। চতুর্মুখী আমরা বড় দুর্বল। আমাদের মতো দুর্বল কেউ নাই। আখিরাতের লাইনেও আমরা বড় দুর্বল। যারা কোরআন শরীফ পড়তে জানি না, যারা জানে তাদের কাছে আমরা দুর্বল। যারা কোরআন পড়তে জানি কিন্তু তরজমা জানি না, তরজমা জাননেওয়ালার কাছে আমি দুর্বল। কোরআনের অর্থ জানছি কিন্তু কোরআনের তাফসীর জানি না, যিনি তাফসীর জানে তার কাছে আমি দুর্বল। আমি কোরআনের তাফসীর জানি কিন্তু কোরআনের আয়াত পড়ে পড়ে হাদিসের আলোকে ফতোয়া দিতে পারি না, আমি মুফতি সাহেবের কাছে বড় দুর্বল। তাহলে দুনিয়ার লাইনেও দুর্বল, আখিরাতের লাইনেও দুর্বল। খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল, শক্তির বেলায় দুর্বল। সব মানুষ দুর্বল, কিন্তু মুমিনকে আল্লাহ পাক কেন বললেন সাহায্য প্রার্থনা করো, অন্য মানুষকে কেন বলেননি? আল্লাহ বুঝায় দিলেন জান্নাত আমার মুমিনেরা পাবে, আর কোন বান্দা বান্দিকে আমি জান্নাত দিব না। কোন বেঈমান কখনো জান্নাত পাবে না, কোন নাস্তিক কখনো জান্নাত পাবে না। জান্নাত যারা পাবে তাদের ঈমান থাকতে হবে। ঈমানের পর্যায়টা কম থাক আর বেশি থাক, ঈমান না থাকলে ওই বান্দা বান্দি কখনো জান্নাত পাবে না। এই জন্য আল্লাহ বলেন, আর মুমিন যারা, তোমরা যদি জান্নাত পেতে চাও, জান্নাতটা পাওয়ার জন্য
বান্দা তুমি ঈমানটারে মজবুত করতে হবে। আর ঈমানটা যদি মজবুত করতে চাও, দুনিয়ার লাইনে চলতে গেলে তোমার সাহায্য ছাড়া হবে না। তুমি ঈমান নিয়া জান্নাতের পথে যদি চলতে চাও, পারবা না, কারণ তুমি বড় দুর্বল। খানার বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল, তোমার দুনিয়ার লাইনেও দুর্বল, তুমি আখিরাতের লাইনেও বড় দুর্বল। এমত অবস্থায় তুমি যেই জমিনের মধ্যে চলাফেরা করবা, ওই জমিনের পরিবেশটাও বড় নাপাক। ডানে বামে সামনে পেছনে যেদিকেই তাকাও, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচানোর কোনো পথ নাই। দুনিয়ার পরিবেশটাও বড় দুর্বল। এই দুর্বল পরিবেশে ঈমানটারে মজবুত করা বড় কঠিন। নাম্বার 3, তুমি এক তো ব্যক্তিগতভাবে দুর্বল, দুনিয়ার লাইনে থাকিয়ে যে আমল করবা, দুনিয়ার পরিবেশটাও বড় দুর্বল। মসজিদে ঢুকতেছো, সেখানেও দুর্বল শুরু হয়ে গেল। আরামে বসিয়া মনটা খুলে আল্লাহর মহব্বতে নামাজ পড়বা। সমস্ত দুনিয়ার বেদিন বেঈমানেরা এমন এক মেডিসিন তোমার হাতের মধ্যে তুলিয়া দিয়েছে, মক্কায় গিয়াও ওই মেডিসিনের কারণে তোমার ঈমান আমল দুর্বল হয়ে যাইতেছে। ওই গজবের মেডিসিনের নাম হলো এই মোবাইল। এত জোরে ঠিক বললেন কি আপনি অন্যায় করেন না? হাসতেছেন না? খুব খুশির কথা বলছি। হ্যাঁ, যদি মুহাম্মাদের উম্মত না হইতেন, তাহলে এখনই আপনি পরিচয় পেয়ে যাইতেন আপনার হাসির দাম কত। যদি মুহাম্মাদের উম্মত না হইতেন, ঘুমের থেকে উঠা দেখতেন গুনার কারণে চেহারা বানরের মতো, কুকুরের মতো হয়ে আছে। শুধু মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে হাজারো অপরাধ করার পরেও আমার আল্লাহ চেহারাটার পরিবর্তন ঘটায় না, শুধু নবীর মহব্বতের কারণে। কিন্তু সূরাতে উপরে দেখা যায় আমি মানুষ, কিন্তু আমার অন্তর নিকৃষ্ট, হায়ওয়ান জানোয়ার থেকেও খারাপ। এরে নবীরা আশেক, দুনিয়ার পরিবেশটা বড় নাপাক। কোথায় বসে একটু ইবাদত করবেন? ঘরের মধ্যে বসে ইবাদত করবেন, এই মোবাইল আপনাকে ডিস্টার্ব করে, পরিবেশ নাপাক। আল্লাহর ঘর জমিনের মধ্যে শ্রেষ্ঠ জায়গা, যার মতো পবিত্র জায়গা নাই। ওই ঘরে যাবেন, সেখানেও এখন দলাদলি তুমুল লড়াই চলছে, দল দল ভাগ ভাগ চলছে। কে জোরে আমিন বলে, কে আসতে বলে, কে হাত নাভির মধ্যে বাঁধে, কেউ বুকের উপরে বাঁধে, নিয়ে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব চলতেছে, দলাদলিতে রূপান্তরিত হয়ে গেল। আল্লাহর ঘরও এখন নিরাপদ নাই ইবাদতের ক্ষেত্রে। সেখানেও ঝগড়া, সেখানেও মারপিট। মসজিদের মধ্যে মানুষ শান্তিতে আল্লাহর ইবাদত করতে পারে না। তাহলে দুনিয়ার পরিবেশ না পাক, আমি দুর্বল। 3 নাম্বার, আমি যে জান্নাতের পথে আগাবো, আমাকে 3 দল শয়তান আমারে ধাওয়া করে, পেছন থেকে টানে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য। এক শয়তান হলো ইবলিস, জিন শয়তান। আর একদল শয়তান হলো মানুষ রূপী আমার বন্ধু বান্ধবের মধ্যে শয়তান। আর একদল শয়তান হলো আমার নফসের ভেতরে, ভেতরে থাকে বডির মধ্যে, এটাকে নফস শয়তান বলে। এই 3 দল শয়তান 24 ঘন্টা মেহনত করে আমাকে কেমনে জামাত থেকে তরক করবে। নামাজ যেন জামাতে পড়তে পারি না, মা বাবার সাথে যেন তর্কে জড়াই, আলেমের বিরুদ্ধে যেন কথা বলি, নবীর বিরুদ্ধে কথা বলি, শিরিকের মধ্যে যেন ঢুকে যায়। এই 3 শয়তান আমার পেছন দিক দিয়ে টানে, জাহান্নামে নিবে। এত ঝামেলার ভেতরে আমি একা, শত্রু আমার ডানে বামে, ভেতরে সামনে পেছনে, আমি এখন কেমনে আগাবো? আল্লাহ বলেন আগানোর কোনো পথ নাই। যদি আগাইতে চাও, সাহায্য ছাড়া তুমি আগাইতে পারবা না। একা একা পারবা না, তুমি পড়ে যাইবা।
এখন তুমি সাহায্য যে নিবা, কার থেকে সাহায্য নিবা, কিভাবে নিবে, এটা ভালো করে জানো। সাহায্য ছাড়া চলার উপায় নাই। এই কথার মধ্যে সব একমত হয়ে গেলাম যে কোন মানুষ সাহায্য ছাড়া, অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারবে না। না দুনিয়ার লাইনে পারবো, না আখিরাতের লাইনে পারবো। দুনিয়ার লাইনে পারবো না, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি আছে, কিন্তু চলার মতো গাড়ির চালানোর যোগ্যতা আমার নাই। অতএব আমার ড্রাইভার লাগবে গরিব। আবার আমি যদি চালাইতেও পারি, কিন্তু আমি দুর্বল, রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেল, এখন ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে, আমি পারবো না, আমি সেখানেও দুর্বল। আমার খানাটা পর্যন্ত রান্না করার জন্য আর একজনের দিকে তাকায় থাকতে হয়, আমি রান্না করতে পারি না, আমি বড় দুর্বল। আমার বাথরুমটা, বড় লোকের বাথরুমটা পরিষ্কারের জন্য গরিব কর্মচারী লাগবে, না হয় বাথরুম পরিষ্কার করা যাবে না, আমি সেখানেও দুর্বল। আমার জামা কাপড়গুলো পরিচ্ছন্ন করার জন্য লোক লাগবে, কাজের লোক, কারণ আমারটা আমি ধুইতে পারি না, সেখানেও আমি দুর্বল। আমার টাকা পয়সা বাড়ি গাড়ি আছে, কিন্তু আমার গরিব যদি সাহায্য না করে চলতে পারি না। মাছ বাজারে যাওয়া সম্ভব না, যদিও গেলাম আনবে কে? আমার কর্মচারী না থাকলে আমি দুর্বল। অতএব দুনিয়ার লাইনেও আমি দুর্বল, আখিরাতের লাইনেও দুর্বল। কোরআন পড়তে জানি না, পড়তে জানলে তরজমা পারি না, তরজমা পারলে ব্যাখ্যা জানি না। কথা বুঝেননি কিছু? কি বুঝেন? হুজুর টুজুর লাগে না, হ্যাঁ? মাযহাব লাগে না, পীর আল্লাহওয়ালা লাগে না? আল্লাহ হেদায়েত দান করুন। সাহায্য ছাড়া চলা যাবে না, এটাই ফাইনাল। এখন সাহায্য কার থেকে নিব? যার মধ্যে তিন দিকের দুর্বলতা নাই, তার থেকে সাহায্য নিতে হবে। এক নাম্বার, যার কোনো পেছনে টান নাই। দুই, যার কোনো অভাব নাই। তিন, যার মধ্যে কোনো ব্যক্তি স্বার্থ নাই। এই তিনটা দুর্বলতা যার মধ্যে নাই, তার থেকে সাহায্য চাও। চেয়ারম্যানের দিকে নজর করো, এমপি মন্ত্রী সরকারের দিকে তাকাও, তাদের থেকে যে আমরা সাহায্য নিব, আগে দেখবো তিনটা দুর্বলতা তার মধ্যে আসেনি। নজর করে দেখলাম এমপি মন্ত্রী কেন, দুনিয়ার এমন একটা কোনো মানুষ দেখি না যার পেছনে কোনো টান নাই। যত আগাইতে চায় মাইয়া পোলায় পেছন দিয়ে ধরে, আমার এইটা দাও সেইটা দাও। স্ত্রী পেছন দিকে টানে, আমার মনের আশা পূরণ করো, বাড়ি করো গাড়ি করো, হয়েছে কয় হয় নাই, বাড়ি আর একটা করো, গাড়ি আর একটা দাও। করতে করতে দিতে দিতে অনেক স্বামী ফকিন্নি হয়ে গেছে, এরপরেও ম্যাডামের মন ভরতে পারে না। এরকম ম্যাডাম জগতে আছে না নাই? সারা দুনিয়াও যদি দাও, ম্যাডাম বলবে কলিজা ঠান্ডা হয় নাই, আরো দাও আরো দাও। একটু যদি স্বার্থে আঘাত লাগে, বলে এই ঘরে এসে কখনো শান্তির বাতাস পেলাম না, কষ্ট করে করে জীবনটা কাটায় দিলাম। এইভাবে জীবন চলে। কত স্বামী জীবনটা উৎসর্গ করিয়া স্ত্রী, পরিবার, সন্তানের পেছনে সব বিলীন করে দেয়। জীবনটাকে জীবন বলে না, রাত নাই দিন নাই, ঘুম নাই খানা নাই, সব দেওয়ার পর অনেক আল্লাহর বান্দি ওই স্বামীর কষ্টের টাকা পয়সা মন মতো বন্ধু বান্ধবের পেছনে নষ্ট করে। এমনকি ওই আল্লাহর বান্দিরা স্বামীকে রাস্তার ভিক্ষুক বানাইয়া অন্য রাস্তায় চলে যায়। কষ্ট করে থাকবে তাও না, রাস্তা আর একটা দোষ। স্বামীর তা খাইয়া ভিক্ষুকের থালা দিয়ে অন্য রাস্তায় চলে গেল। এরে আল্লাহর গোলাম, তাহলে জমিনের মধ্যে এমন একটা মানুষ নাই যার কোনো পেছনে টান নাই। আমাকেও পেছনে টানে, আপনাকেও পেছন দিকে টানে। প্রত্যেকটা মানুষের কোয়ালিটি অনুযায়ী তারে পেছনে টানে। তিনটা দুর্বলতা যার নাই, তার থেকে সাহায্য চাইতে দেরি পাইতে দেরি হবে না। চেয়ারম্যান সাহেব আমারে 5,000 10,000 টাকা দেন। চেয়ারম্যান সাহেবকে চাইতে 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 মাস গেল, বছর গেল,
এরপরও দেয় না। কয় চেয়ারম্যান সাহেব দেন না কেন? বলে আমার পিছনের টান আমি ধরে রাখতে পারি না, তোমাকে কখন আমি দিব? তাহলে জমিনে এমন একটা মানুষ নেই যার পেছনে টান নাই। তিনটা দুর্বলতার দ্বিতীয়, যার কোনো অভাব নাই। জমিনের মধ্যে এমন একটা মানুষ তালাশ করে দেখবেন যার কোনো অভাব নাই। দুনিয়াতে এমন একটা মানুষ তালাশ করে পাবেন কিনা খুঁজেন, এমন একজন মানুষ যার কোনো অভাব নাই। আসেনি বলেন তো? বরং যে যত বড় লোক তার অভাব তত বড়। টাকা পয়সা মাল দৌলতে যত বড় অভাব, আমার অভাব মাত্র 100 টাকায় সমাধান। বড় লোকের লক্ষ টাকায় সমাধান হয় না। আমার জামা কাপড় ময়লা লাগছে, আমি ধুইয়া নিলাম। বড় লোকের জামা কাপড় ময়লা লাগলে নিজে ধুইতে পারে না। আমার বাথরুম, আমার ঘর আমি মুছে নিলাম, পরিচ্ছন্ন করে নিলাম। বড় লোকের ঘর বাথরুম যদি গরিবেরা, কর্মচারীরা পরিষ্কার করে না দেয়, এক সপ্তাহের ভেতরে প্রত্যেক বাড়িওয়ালার বাড়ি টাইলস মোজাইকওয়ালা ঘর গরুর গোয়াল ঘর হয়ে যাবে। কঠিন হালাত। তাহলে কি পরিমাণ দুর্বল বড় লোকেরা গরিবের কাছে, কি পরিমাণ দুর্বল। তো অভাব ছাড়া একটা মানুষ জমিনের মধ্যে নাই, একটা মানুষও নাই। 3 নাম্বার, যার স্বার্থ নাই। এমন একজন পীর বুজুর্গ বের করেন যার স্বার্থ নাই। কথা বলেন না কেন? আছে আপনাকে পিসাব টিসাব আসেনি কেউ? স্বার্থ নেই এমন কোন পীর? বরং মুরিদের খাইয়া পীর 10 তলা বিল্ডিং বানায় কয় আসো এখানে ঢুকলেই জান্নাত রেডি। আছে না নাই? তাহলে পীর মুরিদেরটা খাইয়া মুরিদের ফকির, নিজে ধনী। তাহলে স্বার্থ আছে না নাই? স্বার্থ ছাড়া পৃথিবীতে 2টা মানুষ মোনাজাত দিয়ে দেমুরে বেড়া, ডিস্টার্ব করিস না। 2টা মানুষ পাইছি যার কোনো কি নাই। কথা বলে না। কয়জন? এও ভেজাল ঢুকে গেছে। গোটা দুনিয়া তালাশ করে 2 জন মানুষ পেয়েছিলাম যার কোনো স্বার্থ নাই। একজন আমার আব্বা জান, দ্বিতীয় হলো আমার আম্মা জান। কিন্তু না, সোনার বাংলায় তাকায় দেখলাম না, বাবা স্বার্থের কারণে সন্তানের জবাই করে, সন্তান স্বার্থের কারণে মা বাবারে জবাই করে। আপনাদের থানায় গিয়ে ঢুকিয়া দেখবেন কত মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করে রেখেছে, আবার কত সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করেছে। এই সোনার বাংলায় নজিরবিহীন প্রমাণ আমাদের চোখের নজরে আছে। মা বাবা সন্তানের জবাই করেছে, সন্তান মা বাবারে জবাই করেছে। অভাব নাই। তাহলে নজর করে দেখলাম মাও স্বার্থ ছাড়া চলে না, বাবাও স্বার্থ ছাড়া চলে না। জমিনে এমন একটা মানুষ নাই যার কোনো স্বার্থ নাই, অভাব নাই। এমন একটা মানুষ নাই যার কোনো অভাব নাই। জমিনে এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না যার পেছনে টান নাই। আমি বলেছিলাম সাহায্য তার কাছে চাও, চাইতে দেরি পাইতে দেরি না। যার মধ্যে 3টা দুর্বলতা থাকবে না। 1 নম্বরে পিছু টান, এরপরে অভাব, এরপরে স্বার্থ। জমিনের মধ্যে এমন কোন মানুষ জমিনে তালাশ করে পাওয়া যাবে না। হ্যাঁ, একজন পাওয়া যাবে যার পেছনে কোনো টান নাই, যার কোনো স্বার্থ নাই, যার কোনো অভাব নাই। তিনি হলেন আমার একমাত্র আল্লাহ। আল্লাহর পিছনে টান আছে? মাইয়া বলা আসেনি? লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদু মাউলুদেরা উ খালিকাস। আল্লাহ বলেন আমার ছেলে নাই, মেয়ে নাই,
দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, আমি আল্লাহ না চাইলে বেজার। কারণ দুনিয়াওয়ালারা স্বার্থপর, অভাবী। আমি আল্লাহর কোনো স্বার্থ নাই, কোনো অভাব নাই। আমি বেঈমানেরও দেই, মুমিনেরও দেই। একই নদীর মাছ, মুমিনেরাও যেইভাবে খাওয়ার স্বাধীনতা পায়, বেঈমানেরাও খাওয়ার স্বাধীনতা পায়। বেঈমান যখন মাছ খাইতে গেছে, আমি কল্লা দরিয়া টিপ দেই নাই। কারণ আমি আল্লাহর কোনো স্বার্থ নাই, আমি স্বাধীন করে দিলাম। যেই গাছের ফল মুমিনেরাও খাবে, বেঈমানেরাও সেই গাছের ফল খেতে পারবে, কোনো সমস্যা নাই। ও বান্দা, যেই প্রাণীর গোশত মুমিন খাবে, বেঈমানেরাও খাবে, কোনো বাধা নাই। মসজিদের দরজা খুলে দিলাম, মুমিনে যদি ঢুকতে চাও বাধা নাই, বেঈমান ঢুকবা বাধা নাই। আবার সিনেমা হলের দরজাও খোলা, বেঈমান ঢুকবে, কোনো নিষেধ নাই, মুমিন ঢুকবা, কোনো নিষেধ নাই। আমি আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়ে দিলাম। কেন? দুনিয়াটা হলো পরীক্ষার হল, আর পরীক্ষার হলের মধ্যে যারা প্রশ্নের উত্তর সঠিক লাগবে তাদেরও যেই স্বাধীনতা, যারা প্রশ্নের উত্তর উল্টা পাল্টা লাগবে তাদেরও একই স্বাধীনতা। উল্টা পাল্টা যারা লাগবে তাদেরকে যেমন পরীক্ষার হলে বাধা দেওয়া যায় না, এই দুনিয়ার মধ্যে যারা আমার হুকুম মতো চলবে তাদেরও যেই স্বাধীনতা, যারা আমার বিরোধিতা করবে তাদেরকেও স্বাধীনতা দিলাম। কারণ দুনিয়াটা পরীক্ষার হল, বাধা দেওয়ার জায়গা না। আমি স্বাধীনতা দিয়ে দিলাম। আমি আল্লাহ স্বার্থের জন্য কারো দরজা বন্ধ করি নাই। আমি আল্লাহ যে চাইবে তাকেই দিব। তবে কারোটা দিব খুশি হইয়া, কারোটা দিব বেজার হয়ে। দেওয়া কম দিব না। আমি আল্লাহ স্বার্থহীন। অতএব বান্দা, সাহায্য যদি চাইতে চাও, জমিনের কারো কাছে চাইও না, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইও। কার কাছে? আর কারো কাছে চাইতে পারবো, দিবে না। মন ভরে কেউ সাহায্য আমাকে করবে না। মানুষ একটা পশুকে সহযোগিতা করে, মানুষকে করে না। মানুষ গলায় পাড়া দিয়ে মানুষের উপকার করে। গলায় পাড়া দিয়ে কি করে? উপকার। বুঝেননি? গলায় পাড়া দিয়ে উপকার মানে গরিব কয় কিছু টাকা দাও, ঠিক আছে সুদে নে। তার মানে গলায় পাড়া দিয়া উপকার। ৫,০০০ দিব, ১০,০০০ আমারে দিবি। এরকম হারামখোর আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করে। যারা সুদ দেয়, যারা নেয়, যারা সাক্ষী থাকে, যারা লেখে, উভয় জাহান্নামী। এদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, দান সদকা কবুল হবে না, জিকির কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, কোনো মোনাজাত কবুল হবে না, হজ করলে হবে না, যাকাত দিলে কবুল হবে না, লাব্বাইক কবুল হবে না, মক্কা মদিনায় গেলেও গুনাহ মাফ নাই। আল্লাহ কয়, রেডি হ, আমি তোর সাথে যুদ্ধ করব। আল্লাহর সাথে যুদ্ধ করার সাহস আছে কারো? অথচ আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন। কারণ তুই সুদ খাও, তুই তো হারামজাদা, তুই ২৪ ঘন্টার সেকেন্ডে 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 নিজের গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত। না খাইয়া মরে যাবা, তারপর হারাম খাইবা না। আমার আল্লাহর কাছে অভাব নাই। সাহাবায়ে কেরাম কষ্ট করে জীবন চালাইছেন, তারপরও হারাম খায় নাই। এরে নবীর আশিক, আমার আল্লাহর দরবারে কোনোটার অভাব নাই। ও আল্লাহর গোলাম, রিকশা চালাইয়া খাও, নামাজ পড়ো, এরপর শান্তি, কিন্তু হারাম খাওয়ায় কোনো শান্তি নাই। যত বড় টাকার গরম দেখো না কেন, ঘরে যাইয়া খবর নাও, বউ নিয়ে শান্তি নাই, মাইয়া পোলা নিয়ে শান্তি নাই, মানসিক জ্বালায় রাতে ঘুম নাই, মানসিক যন্ত্রণায় রাতের বেলা কি নাই। এরপরে মামলা হামলার ভয় তো আছে। ওই আল্লাহ তাআলা বলেন, আমার কাছে সাহায্য প্রার্থনা করো, কারণ আমার কোনো অভাব নাই। দুনিয়াওয়ালারা দিব দিব বলে দরজা খুলে আবার আটকায় দেয়। আল্লাহ বলেন, আমার দরজা খুলে দিলাম, কখনো দরজা বন্ধ হবে না।
রাতের বেলা ডাক দিবি আমি হাজির, দিনের বেলা ডাকবি হাজির, জঙ্গলে বয়া ডাক দিবি হাজির, নদীর মধ্যে বয়া ডাক দিবি আমি হাজির। আমার নবীর থেকে দামি কোন নবী? এই যুবকেরা ঘুমাও। আমার নবীর থেকে দামি কোন নবী? আমার নবীর থেকে দামি কোন পীর? আমার নবীর থেকে দামি কোন মুহাদ্দিস, কোন বুজুর্গ আছে কেউ? সেই নবী কিছু জীবনে প্রয়োজন যদি হতো, আমার নবী বলো কার কাছে চাইতেন? না ইব্রাহিম নবীর মাজারে, কোন কবরে, কার কাছে চাইতেন? قال النبي صلى الله عليه وآله وسلم إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله। ও বান্দা, কিছু সুয়াল যদি করতে চাও আল্লাহর কাছে সুয়াল করো, সাহায্য যদি চাইতে হয় আল্লাহর দরবারে সাহায্য চাও। আমার নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, ওই নবীর উম্মত হয়ে বলো আল্লাহর কাছে চাইতে তোমার টেনশন কেন? কয় অনেক চাইছি তো দেয় না দেখে আর চাওয়াই বাদ দিয়ে দিছি, আর চিন্তা করছি মাজারে চাই দেখে কিছু পাইনি। আল্লাহর কাছে চাইলাম আল্লাহ দেয় না, বহু চাইলাম আল্লাহরে কইলাম একটা ছেলে দিও, আল্লাহ দিছে মাইয়া। বুঝেন না? আল্লাহর কাছে চাইছিলাম কোটি কোটি টাকা, কিন্তু দেয় না। ব্যবসায় হাত দিছিলাম বিশাল বড় কোটিপতি হয়ে যাব, লস আর লস, আল্লাহ লাভ দেয় না। কেমনে আর চাইতাম? এই রাগ করি এখন আল্লাহর কাছে চাই না কেন? আল্লাহ আমার কথা শুনেই না, চেয়ে লাভ নাই। আল্লাহ কয় সারাটা দিন যদি লাইন ছাড়া চাও কোনোদিন তুমি পাইবা না। আল্লাহ বলেন চাওয়ার জন্য দুইটা পদ্ধতি দিয়ে দিলাম, দুই সিস্টেমের মাধ্যমে চাও। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। দুইটা মাধ্যম। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, দুই জিনিসের মাধ্যমে চাও। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। আজ আমাদের মধ্যে ধৈর্য নাই, নামাজেরও খবর নাই। ধৈর্য আসেনি? আগামীকাল জুমার নামাজে গেলে দেখবেন ধৈর্য কারে কয়। যাবে সবার শেষে, ভাগবে সালাম ফিরানো মাত্র দৌড়। কি ভাই, এইরকম অন্যায়কারী আপনাদের মধ্যে কেউ নাই? তাহলে যে অপরাধী সে তো মাথা নত করে কাঁদবে, লজ্জায় মাথা গুটাইয়া রাখবে, তার আওয়াজ থাকবে ছোট, দিল থাকবে নরম। কই আপনাদের আওয়াজে মনে হয় অহংকার আরো বেড়ে গেল, দিলের মধ্যে আরো খুব অহংকার। নরম চিন্তা তো কারো নাই। আবার বলেন যে আমরা নামাজ না পড়লে কি হুজুরদের থেকে আমাদের দিল ভালো, আমাদের অন্তর ভালো। এই যদি হয় আপনাদের অন্তরের অবস্থা, তাহলে হুজুরদের বয়ান তো আপনাদের দিলে ঢুকবে না, কারণ হুজুরদের প্রতি আপনাদের ভক্তি শ্রদ্ধা তো দুর্বল। ধৈর্য বড় কঠিন সম্পদ। আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাদেরকে বিশাল শ্রেষ্ঠ দুইটা নিয়ামত দান করব, পুরস্কার দান করব। একটা দিব দুনিয়ায় আর একটা দিব পরকাল জীবনে। ধৈর্য ধারণ যারা করবে তাদের পুরস্কার দুইটা, একটা দুনিয়ার মধ্যে আর একটা পরকালে। দুনিয়ার মধ্যে পুরস্কার হলো আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে সব সময় থাকবো। আল্লাহ থাকলে আর কোনো টেনশন আছে? হ্যাঁ, কোনো টেনশন নাই। আল্লাহ আছে এটা বুঝি কেমনে? বিড়ি টানলে বুঝবা, গাঞ্জা খাইলে বুঝবা। ইব্রাহিম রে নমরুদ্দে যখন আগুনের মধ্যে ফেলে দিল, জিবরাইল কানের গোড়ায় মুখ লাগাইয়া কয় ভাই ইব্রাহিম কোন সহযোগিতার প্রয়োজন আসেনি? বলে না, আমার আল্লাহ তো দেখতেছে। সাহায্যের যদি প্রয়োজন হয় তোমার দরকার নাই, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট।
ইব্রাহিমের জ্বলন্ত আগুনের মধ্যে ফালায় দিল। ইব্রাহিম আগুনের মধ্যে বসে আছে, ইব্রাহিমের পশম জ্বলে না। কারণটা কি? বলে ইব্রাহিমের সাথে আছেন আমার আল্লাহ। আল্লাহ যার সাথে আছে তার কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই। আল্লাহ পাক ওই বান্দার সাথে যে ধৈর্য ধারণ করবে, ধৈর্য 3 প্রকার।